Assalamu alaikum. Hi everyone. Welcome back to the channel Life in a Good Home with Tanzila. আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পর কথা হচ্ছে না। আপনারা অনেক আমার জন্য কথা জমায়ে রাখছেন। আমি কোথায় ছিলাম বা কেন ভিডিও দেইনি। এগুলো বলতে গেলে তো অনেক সময় চলে যাবে। বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের জন্য খুব মন খারাপ। সব সময় মন থেকে দোয়া আসে। এজন্য মনটাও বেশি খুব একটা ভালো থাকে না। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা বেড়াতে যাব মা সহ। তো বাবা তো বাসায় ছিল, আমরা মা সহ একটু বের হয়েছিলাম। রবিবার তো এখানে মেলা হচ্ছে, ওখানে যাব। আর এই জামাটা আমি পরছি, এটা হচ্ছে আব্বু আম্মু বাসা থেকে দেশ থেকে নিয়ে আসছিল মা আসার সময়। আর মাকেও আমি ঈদে একটা ড্রেস দিয়েছিলাম সাদাবাহারের, ওই ড্রেসটাও মা আজকে পরলো। এর আগেও একবার পরেছিল ঈদের সময়, আজকে পরলো। তা আমরা খুব খুশি যে এখন এত সুন্দর রোদ আছে আর সামারটা এই সময় খুব ভালো একটা আবহাওয়া পাওয়া যায়। তা আমরা দুইজন অপেক্ষা করছিলাম সাহেবের জন্য। সব সময় ভাবে কি যে আমার তো বেশিক্ষণ লাগে না, কিন্তু আসলে ওরই সবচেয়ে বেশি সময় লাগে। তা আমরা ট্রেন দিয়ে যাচ্ছি। এখানে সামনে একটা মেলা হচ্ছিল। এখানে এরকম সামার আসলে না র্যান্ডম প্রতি সপ্তাহে দেখা যায় রবিবারে কোথাও না কোথাও মেলা হয়। কি কেমন লাগতেছে? প্রকৃতির কথা কি বলবো, একদম মন ভোলানো প্রকৃতি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে আমার একদম মনের মতো প্রকৃতি। আমি যেরকম দেখতে ভালোবাসি সবসময়, যে সবুজ দিয়ে ভরা, বিভিন্ন রকমের সবুজ কালার গাছের, তার মধ্যে আকাশ এত স্বচ্ছ। তো আমরা 4:30টার দিকে আসছি। আর এখানে টিকিটের ব্যবস্থা ছিল। তো আমাদের আসলে আসার প্ল্যান ছিল না, আমার হাজব্যান্ডের এক পরিচিত ভাই আমাদেরকে টিকিট দিয়েছে। তো এই জন্য ভাবলাম যে আচ্ছা টিকিটগুলো ফেলা যাবে, তাই আমরা চলে আসছি। আসতে না আসতেই দেখি বিশাল বিশাল মাঠের মধ্যে বিশাল আয়োজন। এখানে মেলা হওয়া মানে সবার সাথে একটু পরিচয় হওয়া, নতুন করে একসাথে অনেক বাঙালি দেখা, দেন হচ্ছে বাঙালির যেসব জিনিসপত্র আমরা খুব পছন্দ করি ওই ধরনের জিনিস বিক্রি হয়। তো এখানে খাবার দাবারের স্টল যেমন থাকে তেমনি জামা কাপড়ের স্টল থাকে। খাবার দাবার কি বলবো, একদম বাংলাদেশের ফুচকা, চটপটি, তারপরে হচ্ছে সিঙ্গারা, সমুচা থেকে শুরু করে সব ধরনের মানে থাকে, আয়োজন থাকে। আর এত সুন্দর সুন্দর স্টল নিয়ে বসে সবাই। এই যে দেখেন চাটনি কেমন সুন্দর করে, ঘুগনি, হ্যাঁ, তারপর ডাব। অনেকদিন পর রিক্সা দেখলাম। এই রিক্সায় তো চড়া যাবে না, আবার এই রিক্সায় মানে ছবি তুললেও সম্ভবত টাকা দিতে হয়। তা আমি এই রিক্সায় এই জিনিস খেয়াল করিনি প্রথম। তো এখানে আমি দাঁড়িয়ে বলছি যে আমাকে একটু ছবি তুলে দাও। দাঁড়িয়ে এক সেকেন্ড দেখেই ভালো লাগছে খুব। দেশের জিনিস না দেখলেই খুব ভালো লাগে। এই মাটির হাঁড়িগুলো আমরা যখন গত বছর মেলা আসছিলাম না, তখনও এই হাঁড়ির স্টলটা উঠেছিল। শুধু যে বাঙালি খাবার থাকে তা না, বিভিন্ন ইন্ডিয়ান ফুডও থাকে। দেশে ইন্ডিয়ান ফুডটাও খুব চলে। আবার দেখেন এখানে কত সুন্দর গাছের স্টল, গাছেও বিক্রি হচ্ছে। মাঠটা এত বিশাল বড় ছিল যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই মাথা থেকে ওই মাথা। তো আমার সাথে আবার কয়েকজন আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডেরও দেখা হয়েছে। থ্যাংক ইউ আমাকে চেনার জন্য। আমি তো কাউকে চিনি না, কিন্তু হঠাৎ করে যখন বলে আরে আপু, ওই আপু না, লাইফ ইন এ গুড হোমের আপু, তখন শুনে খুব হাসি আসে। আবার আমি খুব অবাকও হই, ভিডিও দেখে আবার এত দূর থেকে আসছে, আমাকে চিনছে, খুব ভালো লাগে। বাবা যেহেতু বাসায়, তো আমরা সবকিছু অল্প অল্প করে দেখে দেন আমার কলিগের সাথে দেখা হয়েছিল, হঠাৎ করে কথা হলো। আর আইসক্রিম আমরা 2টা নিয়েছি, শেয়ার করে খাচ্ছি। তো সব খাবার মানে যেটা দেখি মন চায় ওইটাই খাই। এরকম মেলায় যাওয়ার এটাই সবচেয়ে মজা। বাচ্চাদের মতো যা দেখি মনে কি তাই খাই।
ক্ষুধা নাই, তারপরে মনে হয় যে খাই। তো এখন আবার খাচ্ছি ভেজিটেবল পাকোড়া, সবজির পাকোড়া ছিল ভালোই। তো ঠান্ডা হয়ে যায় আর কি, বানিয়ে আনে তো বাসা থেকে। খুবই একটা সুন্দর মুহূর্ত কাটছে আমাদের, আলহামদুলিল্লাহ। আধা ঘন্টা ছিলাম, তারপর বাসায় আসছি। এটা হচ্ছে পরের দিন আমি ঘর গুছিয়ে ফেলছি, কিন্তু হঠাৎ মনে হলো যে এখানে আমাদের এখানে তো শীত থাকে বেশি, তো শীত প্রধান দেশগুলোতে দেখা যায় শীতের সময় আমরা যে জানলা আটকায় রাখি তখন ওই হিটার চলে, রুমের মধ্যে এরকম একটা স্যাঁতস্যাঁতে এরকম দেখা যায় স্পট পড়ে যায়। অনেক সময় নিচে হয়, আমার এই রুমটাই হয়েছে উপরে কর্নারে। তো আমি অনেক দিন ধরে ভাবছি যে এটা ক্লিন করব, কিন্তু ওই মানে ওরকম ছুটি পাই না। বন্ধের দিন থাকলেও দেখা যায় কুকিং চলে যায়, রান্নায় তো একটা বিশাল বড় সময় যায়। রান্নার পর্ব শেষ হইলে মনে হয় কি আর শরীর চলে না, ঠিক আছে আজকে আর ক্লিন করবো না। তা আজকে আমি বিছানা গুছায় ফেলছি, তারপরে মনে করছি যে না আজকে আমি এটা করবই। এই মোল্ড রিমুভার, ওই সাথে সাথে ওই জায়গাটাকে ইংরেজিতে মোল্ড বলে, তো এই রিমুভারটা টেস্কো থেকে নিয়ে আসছি, খুবই ভালো। এখন আমি স্প্রে করে জাস্ট ওয়ালে রেখে দিব। আমার কলিগ আপু আমাকে বলছিল যে এটা খুব ভালো, তো গত বছর বলছে, আর আমি এবছর কিনে দেখলাম যে আসলে ইনফরমেশন একটা বিশাল ব্যাপার। আমরা দেখা যায় যে ছোটোখাটো ইনফরমেশন অনেক কিছু জানি না, কোথায় কোনটা ব্যবহার করতে হয়, কোনটা ভালো। তো সব সময় সবার থেকে শেখা যায় আর কি। আর তা আমার কলিগের কাছ থেকে আমি প্রতিনিয়ত জিজ্ঞেস করি, আপু এটা ভালো, এটা কিভাবে করেন। তা আমাকে ওই আপু বলছে যে এটা ইউজ করতে পারেন, এটা খুব ভালো। তা আমি এরকম জানালার সাইডে, তারপরে ওয়ালে, যেখানে যেখানে আছে সব জায়গায় এরকম দিয়ে দিচ্ছি। তো স্প্রেটা করার পর আমার তখনও বিশ্বাস হচ্ছিল যে আসলে কি ভালোভাবে পরিষ্কার হবে। তা 5-10 মিনিটের মতো ছিল। তা আমি এখন একটু ওই স্পঞ্জ দিয়ে দেখতেছি, হালকা একটু কাপড় দিয়ে রিমুভ করার চেষ্টা করছি। তো আমি ভাবছিলাম যে কেমন হয়ে যাবে, কারণ আমি কখনো ইউজ করিনি। পরে দেখলাম যে আরে এটা তো পুরো জাদুর মতো কাজ করলো, মানে যেখানে পরিষ্কার করছি একদম মানে ক্লিন হয়ে যাচ্ছে, দেখে একদম মন শান্তি যে আরে একরকম ছিল আরেক রকম হয়ে গেছে। তো বিফোর আফটার আমি আপনাদেরকে পরে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো এটা হয়েছে। তা আপনারা যারা দেশের বাইরে থাকেন, আমার মনে হয় যে এটা আপনারা কিনে ইউজ করতে পারেন যদি এ ধরনের বাসার মধ্যে থাকে প্রবলেম। তো সব ক্লিন শেষে যে ভেজা ভেজা ভাবটা এখনও আছে, তো শুকালে আমি আপনাদেরকে বিফোর আফটার করে দেখাতে পারবো। আমি নিচে আসছি কিছু ভিজাই, দেখি কি রান্না হয় আজকে। বাবা মা খেয়ে ফেলছে, কিন্তু আমি বিকালের জন্য একটু রান্না করব। দেখা যাচ্ছে সাহেব আসলে তারপর বিকালে আমি খাবো। আমি ফ্রেশ হয়ে যেহেতু আজকে বাসায় আছি, এজন্য আনবক্সিং করতে বসছি। এই বক্সগুলো আসছে অনেক দিন, প্রায় 2 মাস ধরে আসছে, কিন্তু যেহেতু রুমে আনা হয় না, ভারী, আর সময় পাচ্ছি না। এটা হচ্ছে ফ্লেক্সি স্পট থেকে, এই ওয়েবসাইট থেকে নেওয়া 2টা বক্স, আর 2টা বক্স বেশ ভারী, এজন্য আমার একটু সময় লাগছে। তা আজকে এটা আনবক্সিং করব, খুবই খুশি। আর এই কাটারটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, যে একদম সব কাজে দেখা যায় যে কোনো জিনিস কিনে আনলে আনবক্সিংয়ের ক্ষেত্রে এটা আমার খুব কাজে হয়। এই ছোটোখাটো জিনিস এদেশেও পাওয়া যায়, বাট হয় না, সাথে নিয়ে আসছি, এটা বলতেই ভালো লাগে। তা আর সাহেব আসছে অফিস থেকে, তো বলে কি দাও আমি এটা তোমারে, ও আবার এইসব জিনিস ওর করতে খুব ভালো লাগে। প্রত্যেকটা জিনিস বক্সে এত সুন্দর করে প্যাকেট করা ছিল। প্যাকেজিং সবসময় ভালো হয় না সব প্রোডাক্টের, বাট এই জিনিসটা আমি দেখলাম যে প্রত্যেকটা জিনিস একদম খুব সুন্দরভাবে এখানে আসছে। এবং এই সাথে যে বুক দেওয়া আছে ছোট একটা, সেখানে লিখে আছে যে কীভাবে ইনস্টল করতে হবে, অ্যাসেম্বলি করার যে প্রসেসগুলা একদম ছবি সহ দেওয়া আছে। খুব ইজি, একদম ইজি। আমি ভাবছিলাম যে কীভাবে করব, ভারী, কিন্তু দেখলাম যে না, খুবই ইজি। এটা কিন্তু অনেক সিম্পল লাগানো, হ্যাঁ, জাস্ট 4টা স্ক্রু, খুবই সিম্পল, খুব ইজি লাগানো। এই 10-15 মিনিট লাগে, খুবই ইজি।
কিচেন। সারাদিনের ক্লান্তি শেষে এখানে বসলে মনে হয় পুরো রিল্যাক্স, সব ক্লান্তি দূর হয়ে যায়, মনে হয় যেন ট্রেনের মধ্যে বিজনেস ক্লাসের মধ্যে বসে আছে। বিজনেস ক্লাস এটা আপনারা অনেকভাবে ইউজ করতে পারবেন, এখানে একজন থাকতেও পারবে আর কি ইমার্জেন্সিতে। হ্যাঁ, বেশ বড়। আমি তো আমার রুমের জন্য এনেছিলাম, বেডরুমে থাকা হবে, কিন্তু জিনিসটা দেখলাম যে বেশ ঘুরে, তো রুমে আর কি অত বেশি জায়গা নেই, ভাবলাম যে এখানেই রেখে দেই। তাহলে যে আমি নিচে নিয়ে আসছি, এখন দেখলাম যে এটা এত আরামদায়ক হবে, জিনিসটা যে এত প্র্যাকটিক্যালি ভালো হবে, সব কিছু কিন্তু সবসময় অনলাইন থেকে নিলেই ভালো হয় না। মাঝে মাঝে মনে হয় যে এক্সপেকটেশন একটু বেশি ছিল, কিন্তু এরকম হয়নি ফুলফিল। কিন্তু এই জিনিসটা আমি জানা ভাবছি তার থেকে বেশি সুন্দর। এখানে বসে আরাম করে একটু আকাশ দেখতে পারা, ও ব্যাপারটাই অন্যরকম। কারণ আমরা যারা এখানে খুব বাইরে দৌড়াদৌড়ি, কাজ করা, হাঁটাহাঁটি, এখানে এদের সাথে হাঁটাহাঁটি বেশি হয়। তো এই ধরনের, এটা হচ্ছে ফ্লেক্সি স্পট সুইভেল রিক্লাইনার লোটাস। এটা একটা চেয়ার, খুব আরামদায়ক, মানে লিখাই আছে যে সিট ফর কমফোর্ট, এবং বসলে খুব মনে হচ্ছে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। বড় মানুষ, মানে আমার থেকে বড় মানুষের জন্য তো হবে আরামদায়ক। খুব সুন্দর একটা ডিজাইন করা চেয়ারটার মধ্যে। আর দেখা যায় যে নিচে লেগ রেস্টের যে ব্যাপারটা ওইটাও আছে, রিক্লাইনার সুইচ যেটা বলে। তো একটা আছে রিমোট কন্ট্রোল, আর একটা আছে এমনিতে ম্যানুয়াল যেটা। তো আমি রিমোট কন্ট্রোলটা নেইনি, আর সুইভেল প্লাস রকিং দুইটাই একসাথে। তো একটা চেয়ারের যে এতগুলো ফাংশন আর এত সুন্দর করে সব কিছু একদম এখানে ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা যদি এই ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে আপনাদের কিনতে খুবই সুবিধা হবে। যে কোনো কিছু কেনার সময় আমরা অনেক কিছু দেখি না যে এটা আছে কিনা, ওইটা আছে কিনা। তো আপনাদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলবো। তাহলে আপনারা যদি কিনতে চান, দুইটা কালার ছিল, আমি এই কালারটা নিয়েছি। ওই কালারটাও সুন্দর, কিন্তু ওইটা অ্যাভেলেবেল ছিল না। তো একদম স্টেপ বাই স্টেপ এখানে ভিডিওতে বলা আছে। আর এটার রিভিউ, এত ভালো রিভিউ ছিল, 5 স্টার রিভিউ ছিল। যেহেতু এত দাম দিয়ে কিনবো, ওটার রিভিউ দেখে কেনা ভালো। তো আমার আর কি সাহেবের জন্যই বলা যায় এটা। তো সাহেব তো অনেক খুশি এরকম একটা বসার জায়গা পেয়ে। আপনারা কেউ কিনতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এটা আরও কিছু ফাংশন হয়তো বা আছে। তা আমি এখন আগে রান্নার ঘরে যাই, রান্না শেষে আবার দেখাবো। বিকেলে রান্না করব, তো এই জন্য আমি শাওয়ার করার আগে চিকেন ভিজিয়ে রাখছিলাম, তো এখন ফ্রেশ করে নিলাম। এই চিকেনটা সাধারণত আমাদের চিকেন তো 8 পিস থাকে না, এটা যদি 16 পিস হয়, মানে একটু ছোট টুকরা হয়, তাহলে এই রান্নাটা বেশি আমার কাছে মনে হয় যে ভালো হয়। তো আমি এখানে যা যা লাগবে নিয়ে নিচ্ছি। টক দই লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, কাঁচামরিচ লাগবে, ধনিয়া পাতা লাগবে, আর লাগবে মেথি। মেথি যদি এক্সট্রা প্যাকেটে না থাকে তাহলে 5 ফোড়ন থেকে বেছে বেছে নেবেন। তো আমি চিকেনের মধ্যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি একটু ম্যারিনেট করতে দিব, জাস্ট মাখিয়ে রাখা আর কি। ওইরকম যে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে তা না, মাখিয়ে রাখার ব্যাপার। আমি যতগুলা চিকেনের আইটেম শেয়ার করেছি এ পর্যন্ত, তার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে এই রান্নাটা। এই ব্যক্তিগতভাবে আমি এই খাবারটা খুব পছন্দ করি, এই আইটেমটা। তো এখানে 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা আর হচ্ছে মেথি। এই মেথি দানা সহই মশলাটা আমি একটু তেলের মধ্যে ভাজবো। সরিষার তেলে করলে তো খুব ভালো হয়, আমি নর্মাল যে অলিভ অয়েল থাকে সেটা দিয়ে করছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে একটু আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখানে কিন্তু এই রান্নাটায় মশলা একদম অল্প লাগে, কিন্তু খাবারটা যে এত সুস্বাদু হয়। সাধারণত চিকেন তো এদেশে আমরা অনেক খাই না, কিছু করার নাই, সবজি সবসময় একদম বাংলাদেশে যেমন বাসার নিচে কিনতে পাওয়া যায় এরকম তো হয় না। তো দেখা যায় চিকেনটা আমরা অনেক খাই, তো একটু ডিফারেন্ট করে রান্না করলে না খুব মজা লাগে। ওই মধ্যে আমি চিকেন দিয়ে নাড়াচাড়া করে, দেখেন কোনো পানি দিইনি, জাস্ট নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম।
ওই যে মেথি তারপর তেজপাতা এগুলোর যে একটা ফ্লেভার না ওইটা চিকেনের মধ্যে যায়, খুবই এই মুহূর্তে একটা দারুণ ঘ্রাণ বের হয়। এই চিকেন রান্নাটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার একটা ফ্লেভার আসে এক্সট্রা অন্যরকম, যেটা খাবারটাকে খুব বেশি টেস্টি লাগে আর কি। তো এখানে আমি যে টক দই ফেটানো ছিল, টক দই দেওয়ার সময় আমি চুলাটার জাল একদম মানে বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হয়, নাহলে টক দইটা পরে না কেমন ছানা ছানা মানে ফেটে যায়। তো চুলার জাল একদম নিভু করে বা বন্ধ করে টক দইটা দিবেন। আর এখন আমি নিভু আছে, খুব বেশি একটা বাড়াবো না, নিভু আছে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো। টক দই দিয়ে যদি চুলা খুব বাড়তি থাকে না তাহলে ওই যে পুড়ে যাবে নিচে বারবার, ওইটা আর ভালো হয় না। টক দই দিয়ে কিন্তু আমি কোনো পানি দিইনি, রান্নাটার মধ্যে কোনো পানি দিবেন না, তাহলে সবচেয়ে মজা হয়। যদি লাগে অল্প একটু দিতে পারেন কষানোর জন্য। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি, এই রান্নার হচ্ছে অলংকার এই রান্নার পুরা টেস্ট বাড়ায় দিবে হচ্ছে জিনিস কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। কেউ যদি ঝাল না খেতে চান সেক্ষেত্রে অল্প একটু কাঁচামরিচ কুচি দিবেন, কারণ এই রান্নায় তো মরিচের গুঁড়া লাগে না। তো ওইখানে আমি কষানোর জন্য চিকেনটাকে একটু আর কি কষাতে দিয়েছি, 5 মিনিট হবে। আর এই পাশে তেলের মধ্যে 2টা দারচিনি 2টা এলাচ দিয়ে আমি পেঁয়াজ পাতা যে পেঁয়াজ কলি বলে না ওইগুলা কুচি করে, আর হচ্ছে মটরশুঁটি এই সময়টাতে একটু পাওয়া যায় ফ্রেশ, এটা একটু তেলের মধ্যে ভেজে, আদা রসুনটা তেলের মধ্যে দিলে ভালো, কিন্তু আমি আর কি ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। 1 কাপ চাল তো তাই আমি 2 কাপ পানি দিচ্ছি। তো 1 কাপ পানি আর 1 কাপ তরল দুধ। এটা হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে আমি একটা রাইস করব। সাধারণত পেঁয়াজ পাতা দিয়ে এই সময়ে এই রাইসটা না খুব মজা লাগে। স্বাদ অনুযায়ী লবণ আর একটু 2 ফোঁটা কেওড়া জল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। আর 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম সাথে। চিকেনের কথা কি বলবো, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মরিচের গুঁড়া নাই, জিরা গুঁড়া নাই, ধনিয়া গুঁড়া নাই, কিন্তু এই রান্নাটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা অল্প আঁচে সেদ্ধ হবে, পানি দিতে হবে না, এবং এটা অল্প আঁচে কুক হবে। ওই যে টক দই দিলাম না, ওই টক দই থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে কুক হবে। তো যদি বেশি পানি দেয় ওইটার টেস্টি হয় না, তা আমার পানি দিতে হয়নি। বাট আপনারা যদি দেশি মুরগি রান্না করেন সেক্ষেত্রে একটু পানি দিতেও পারেন। তা আমার এখানে যে খাবার একদম রেডি, তা আমি বেড়ে নিচ্ছি। এই রাইসটা থাকলে না সাথে না অনেক বেশি কারি দরকার হয় না, এই রাইসটা এত মজা লাগে। আমি কিন্তু বাসমতি চাল দিয়ে, আমরা নর্মালি বাসমতি চালটাই খাই, ওইটা দিয়েই রান্না করেছি। যদি পোলার চাল দিয়ে করেন আরও মজা। তো বিফোর আফটার দেখাচ্ছি, এটা হচ্ছে বিফোর লুক আর এটা হচ্ছে আফটার। এত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে পুরাটা। তো সাহেব চলে আসছে, আমি ভাবছি ভালোই হয়েছে, এখন তাহলে গরম গরম খাই। একদম সব কিছু গরম আছে, এই জন্য আমি খাবার নিয়ে নিছি। তো বাবা মা তো খেয়ে ফেলছে, আমরা 2 জন আর কি বসবো। বাবা মা হয়তো রুটি দিয়ে খেলে খাবে। তো সালাদ আর আমি কুচি কুচি করিনি, এই স্লাইস করে নিলাম। চিকেনটা তো পুরো আনকমন হয়েছে, অনেক মজা হয়েছে চিকেনটা, পুরো আনকমন। চিকেনটা কিন্তু আমার জন্য রাখবে, আমি পরোটা দিয়ে খাবো, এটা অনেকই টেস্ট হয়েছে। পুরো আনকমন হয়েছে, একদম ডিফারেন্ট একটা টেস্ট।
রিল্যাক্স একদম। এই একটা চেয়ারে বসলে পুরো সব রিল্যাক্স, সব চিন্তা ভাবনা দূর। খুব সুন্দর ব্যবস্থা নামানো যায়, এটাতে বসে অনেক কাজ করা যায় আর কি। বাসায় যে কাজগুলা এখানে বসে অনায়াসে আরাম করে করা। সো বাসায় কোনো নতুন ফার্নিচার আসলে তো একটু খুশি লাগে না? ছোট্ট একটা জিনিস কিন্তু খুব খুশি আমরা। আর এই যে একটু আরাম করা যায়, সবসময় তো বিছানায় ভালো লাগে না বসতে। আর এটার সাইড দিয়ে যে হিডেন স্টোরেজটা আছে না, এটা এত ভালো। বই, টিভি রিমোট হয় না, এখানে বসছি, হাতে কিছু আছে রাখতে যাচ্ছি, বা বাচ্চাদের খেলনাও রাখা যায়। তো এই জায়গাটা খুব ভালো, আর আমার তো খুব ভালো লাগছে জিনিসটা বাসায় আসার পর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাজু সাহেব, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো, অফিসের ব্যস্ততার সবার। আজকের মতো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাভ ইউরসেলফ, বি কাইন্ড এন্ড স্মাইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। চিকেন রেসিপিটা ট্রাই করলে আমাকে জানাবেন, অনেক মজা হয়েছে। বাই।